আমি পাবলিকলি সিম্পেথি নিতে চাই না, দ্যাটস আমি কান্না করবো না। আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে। পাবলিকরা আপনাকে সিম্পেথি দেখাচ্ছে না, সবাই আপনাকে ধুয়ে দিচ্ছে। কারণ যে হারে এসএসসি পরীক্ষার আগে আপনি টিকটক করে বেরিয়েছেন সেটা দেখে এখন ধোয়া খাচ্ছেন। তো সানজিদা স্নিগ্ধা এবার নিজের মুখে প্রকাশ করলো লাইভে এসে যে সবাই তাকে ভুল বুঝেছে, তার সাথে কি হয়েছে, সাথে তার মা এবং বোনও ছিল। তো আসুন আমরাও জেনে নিই স্নিগ্ধার সাথে পরীক্ষার আগে কি ঘটেছিল। ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে, আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ো না, কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে। এই লাইভে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি, ঠিক আছে? মানে এসএসসি পরীক্ষা দিয়েছি এটা কম বেশি সবাই জানে। তো সবার কমেন্ট একটা, বা সবাই দেখলাম কিছু কিছু মানুষ কি করছে, আমার রেজাল্টটা বের করে পাবলিক করে ফেলছে। ইটস ওকে, কিছু না, একটা মেয়ে করছে। এই মেয়েটাকে আই থিঙ্ক আমি তাকে চিনি, যেটাই হোক হোয়াট এভার, এমনিও আমরা আজকে পাবলিক করে দিতাম। অবশ্যই আমি সবসময় প্রাউডলি বলতাম আমার রেজাল্ট। আমি আমার মেয়ে পাশ করুক ফেল করুক যাই করুক, আমি সব মেয়ের পক্ষে আছি। মানে আমার কি একটা জাস্ট কথা বলি, যার জিনিস তার খবর নাই, পাড়া প্রতিবেশী একটা ঘুম নাই। মানে আমার থেকে মার থেকে মাসির দরদ বেশি। তবে আমার রেজাল্টটা শুনে তোমরা আবার কেউ গসিপিং শুরু করে দিও না যে রেজাল্ট তো খারাপ হবে, কারণ মিডিয়াতে কাজ করে এই সেই হাবিজাবি। আমার রেজাল্ট খারাপ হয়েছে ভাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো কিছু নাই, মাথা ব্যথা নাই, কিছু নাই। কিন্তু আপনার এত মাথা ব্যথা কিসের? মানে কিছু মানুষের মাথা ব্যথা এত কিসের? ঠিক আছে, কারণ আমার মেয়ে পাশ করলো আমার মেয়ে, ফেল করলো আমার মেয়ে, আর ভালো করলো আমার মেয়ে, খারাপ করলো আমার মেয়ে, কেউ বুঝবে না। ওর লাইফের ফার্স্টে থেকে রোল 1 এবং 2 সেটা তো কেউ কখনো যাচাই করতে চায় না। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, একদম পিওর ব্রিলিয়েন্ট। আচ্ছা আমার কথা, যে আমার ইয়াটা পাবলিক করছে, কি রেজাল্টটা পাবলিক করছে, সে কেন আমার ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক করলো না? সে যদি ওই রেজাল্টটা দেখতো, সে আই থিঙ্ক মাথা ঘুরে টাসকি খেয়ে পড়ে যেত। আর আপু তোমার রেজাল্টটা কি ছিল যে তুমি আমার রেজাল্টটা পাবলিক করছো? আচ্ছা পাবলিক করছো ভালো কথা, আমি নিজেও রেজাল্টটা পাবলিক করতাম, আমার প্ল্যান ছিল। কজ আমি সবাইকে বলছি যে আমার লাইভ, আমি সবাইকে এটা বলছি যে আমার ব্লগ যে করছে, আমার পরীক্ষাটা আমি ব্লগ করছি, ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম, তাই না? ক্লাস 9 এ যখন ও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে, সেই সময় তোমরা কই ছিলা? তখন কেউ ছিল না খবর নেওয়ার। আচ্ছা যাই হোক, ও যে একটা অ্যাক্সিডেন্ট করে, সব এক্স-রে রিপোর্ট সব আমার কাছে আছে। ওর মেরুদণ্ডের হাড়টা একদম লাস্টের যে হাড়টা, ওটা সরে গেছে, 2টা হাড়, ঠিক আছে? 2টা হাড় সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ 6 মাস বেড রেস্টে ছিল। রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে, আপু আমি এত লেখাপড়া করে কি করলাম, আমি একটা জব পাচ্ছি না। রিক্সা চালাচ্ছে আমার কাছে, সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, তো টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে। সানজিদা স্নিগ্ধা এবং তার পরিবার মেয়ের এই রেজাল্ট নিয়ে যে অনুতপ্ত হয়েছে সেটা কিন্তু তাদের কথার মধ্যে একটুও বোঝা যাচ্ছে না। আর তারা যে লেখাপড়াকে তেমন মূল্যায়ন করে না সেটা কিন্তু তারা নিজেরাই মুখে বলেছে। লেখাপড়ার থেকে তারা টাকা ইনকামটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। পরে মনে করো যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে, এন্ড আমি অলওয়েজ যেই জিনিসটা করি সেটা খুবই মেনটেনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি, ব্লগিং করে আর্ন করতেছি। আর রিসেন্ট কোন ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলি, এর জন্য আপনি বসে বসে আমাদের লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন, তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলি যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন, কেউ পারবে না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা আমি, হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা ফিজিক্স আর একটা ম্যাথমেটিক্যাল। আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যে কোনো আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতা তো অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন যাই না, আল্লাহ আমার ফ্রেন্ড যে ভালো, ও সব সাবজেক্টে ভালো মার্ক।
সবাই এসএসসি পরীক্ষা দেয়, টিচাররা কখনোই কোনো স্টুডেন্টের মার্ক কাটে না। যদি কোথাও 1 মার্ক দেওয়ার মতো হয়, তারা সেটাও দিয়ে একটা স্টুডেন্টকে এসএসসি বা এইচএসসি তে পাশ করানোর চেষ্টা করে। আর টিচাররা তো জানতো না আপনি সেলিব্রিটি টিকটকার, তাহলে কি মনে করে আপনার লেখা কাটাকাটি হওয়ার পরে আপনাকে নাম্বার দেয়নি, আপনি সেটা জানলেন? কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি, আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। থাক, কান্না করবা না কখনো। এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না করবো না। আমি এই রেজাল্টটা বলতে চাইছিলাম নিজে থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো আচ্ছা, একটা যে share করা কাজটা উচিত। করছেন একজনের বড় বড় কেন বলবো না? অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি। আমি যদি 2 পয়েন্ট পেয়েও পাস করতাম, এটা হয়তো আমি আমার কোন এক ব্লগে বলছিলাম যে 2 পয়েন্ট পেয়ে যদি আমি পাস করি, সেটা তো আমি প্রাউড ফিল করব। কজ আমার সাথে কি হয়েছে, আমার লাইফের উপর দিয়ে কি গেছে না গেছে, সেটা একমাত্র আমি জানি, আমার দুই ফ্যামিলি জানে, subject-এ একমাত্র আল্লাহ জানে। এই কয়জন ব্যক্তি ছাড়া আমার মনে হয় না আর কেউ জানে। আর একটা family কথা, সবাই জানে। আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী, আমার নানি বাড়ি থেকে শুরু করে আমার দাদা বাড়ির 14 গোষ্ঠীর কোনো মাথা ঘামা নাই যে ইটস ওকে, ব্যাপার না, চিল, নেক্সট ইয়ারে এই 2টা সাবজেক্টে তো তুমি দিতে পারবা, এরকম আমাকে সান্ত্বনা দেয়। আইডিতে একটা কমেন্টই সানজিদাপুর রেজাল্ট কি। সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না, তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি 2 দিন ধরে নাই, তখন আমার ফেসবুক না কখনোই, কারণ এটা তেমন কিছু না, এটা জাস্ট একটা পড়ালেখা ছাড়াও আপনার লাইফে শুধু পড়ালেখার জন্য দাম না, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই, আপনারা যে লেখাপড়াকে একটু দাম দেন না, মূল্যায়ন করেন না, সেটা তো আপনাদের কথা থেকে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনাদের কাছে লেখাপড়ার তেমন কোনো মূল্যায়ন নেই, টাকা ইনকামটাই আপনাদের কাছে মেইন। জাস্ট আমার রেজাল্টটা জানানোর জন্য আসছিলাম লাইভে, কজ আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছিল, অনেক ধরনের কথা বলতেছিল। তো লেখা আছে আমার রোল কত ছিল, তাই না? ক্লাস 10-এ ফেল করার অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে। আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। সো আমার জাস্ট একটু সিকনেসের কারণে, একটু না অনেকটাই, 8 মাস 6 মাস 8 মাস তো আর ছোটখাটো মাস না, তাই না? এটা অনেক বড় একটা মাস। সো এই মাসটা আমার গ্যাপ গেল আমার ব্যাক পেইনের জন্য। সো এই গ্যাপটা আর কি আমার পুরো একদম হেল করে দিছে আমার লাইফটাকে, মানে কি বলবো।